আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। এভাবে চিলি চিকেন রান্না করলে আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজনই নেই। 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ সয়া সস, এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি, ও 1 টেবিল চামচ ময়দা, একটি ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। প্রথমেই এই মশলাগুলো দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম সয়া সস, একটি ডিম, 1 টেবিল চামচ ময়দা ও কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, হাফ টেবিল চামচ চিনি ও কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের বীজগুলো ফেলে দিয়েছি যাতে ঝাল কম লাগে। আপনারা চাইলে আরও বিভিন্ন কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। 1 চা চামচ ভিনেগার, 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ টমেটো সস, 1 টেবিল চামচ লাইট সয়া সস ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাথে নিয়েছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে একটি পেস্ট তৈরি করে রাখছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্সড করে সাইডে রাখছি। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অলিভ অয়েল অথবা বাটারও ইউজ করতে পারেন। এখন মাংসগুলোকে ভেজে নিব। মাংসগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে 80% পরিমাণ সিদ্ধ হয়ে যায়, আবার পুড়িয়ে ফেলা যাবে না। এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসগুলো ভাজা হয়ে গেছে। মাংস ম্যারিনেট করার সময় অবশ্যই ময়দা বা আটা কম পরিমাণে ইউজ করবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। এরপর রসুনগুলো দিয়ে এগুলো ব্রাউন করে ভেজে নিলাম। আর চিলি চিকেন রান্না করার ক্ষেত্রে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজার পর দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলোও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। তারপর দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে এর কালার নষ্ট হয়ে যাবে। 1 মিনিটের মতো ভাজার পর মাংসগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আগে থেকেই মিক্সড করা সস। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। মাঝখানে আরও দিয়ে দিলাম ভিনেগার ও চিনি। চাইনিজ রান্নার ক্ষেত্রে চিনি অবশ্যই দিতে হবে। চিনি দেওয়ার ফলে এর স্বাদ আরও বেড়ে যায়। আরও দিয়ে দিলাম লবণ। 3 থেকে 4 মিনিট সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সবটুকু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে ঢালতে হবে আর মাংস অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অ্যাড করছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 5-6 মিনিট রান্না করতে হবে। তারপরেই হয়ে যাবে মজাদার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। এই চিলি চিকেন গরম গরম ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক মজা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।